হ্যালো ফ্রেন্ড, আমি ডাক্তার শফিকুল ইসলাম ভেট ক্লাব ইউটিউব চ্যানেলের সকল নিয়মিত দর্শকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকে আমরা আলোচনা করব ছাগলের মারণ রোগ, যে রোগে ছাগলের মোর্টালিটি প্রায় 70%। রোগটি হচ্ছে পিপিআর। এটি একটা ভাইরাস জনিত রোগ। যদিও এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই বললে চলে। এই রোগের ট্রিটমেন্ট একমাত্র পিপিআর ভ্যাকসিন। তবুও পিপিআর এ আক্রান্ত পশুটিকে ওষুধ ইনজেকশন দিয়ে আমরা অনেক সময় ঠিক করতে পারি। পশুটিকে আমরা ট্রিটমেন্ট করি সিমটোমেটিক ট্রিটমেন্ট মানে পশু যেসব সিমটমগুলি দেখা যায় সেই সিমটমের ওপর আমরা ট্রিটমেন্ট করি। পশুটি ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য ইমিউনিটি পাওয়ারের জন্য ইনজেকশন করি এবং সিমটম হিসাবে আমরা ট্রিটমেন্ট করি। এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়, কারণ যেন সেকেন্ডারি ইনফেকশন যেন না হয়, সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। তো যখনই দেখবেন একটা ছাগলের পিপিআর রোগ হয়েছে, তার লক্ষণ তার নাক দিয়ে গাঢ় ডিসচার্জ বেরোবে এবং জ্বর প্রায় 104 থেকে 106-7 পর্যন্ত জ্বর থাকবে এবং একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দিবে। এছাড়াও দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করবে পশুটি। এই রোগটি সাধারণত ছাগল বা ভেড়ারই বেশি দেখা যায়। ছাগল আর ভেড়া কি হয়, দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করবে। এছাড়াও মুখে ঘা থাকবে। এই পশুটিকে ট্রিটমেন্ট করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে ডিসিআর দিতে পারি। 2.5 গ্রাম ডিসিআর প্রাপ্তবয়স্ক ছাগলকে 4 থেকে 5টা ছাগলকে দেওয়া যাবে। 10 ml ডিস্টিল ওয়াটার দিয়ে ওকে ডাইলুট করে নিলে 2 ml করে 5টা ছাগলকে কিংবা 4টা ছাগলকে দেওয়া যাবে। অ্যান্টিবায়োটিক ডিসিআরও দেওয়া যায়। এছাড়াও অ্যামক্সিরাম 4 কিংবা সেপ্টাফোজোন গ্রুপের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দেওয়া যায়। এরপরে জ্বরের জন্য ওকে মেগ্লোডাইন এছাড়াও মেলোনেক্স প্লাস 20 কেজি বডি ওয়েটে 2.5 ml এই হিসাবে জ্বরের ট্রিটমেন্ট দেওয়া যায়। এরপরে তাকে দিতে হবে সিপিএম, যেমন ক্লোরিল কিংবা জিপ, যে কোনো একটা ক্লোরফিনাল মিনিট থাকলেই হবে। এরপরে সেটিকে ভিটামিন বি কমপ্লেক্স যেমন কনসিপ্লেক্স কিংবা বেলামাইল অবশ্যই দিতে হবে 20 কেজি বডি ওয়েটে 2.5 ml। এরপরে পশুটিকে মুখের ঘায়ের জন্য মুফালোগ পাউডার 1 চামচ মুফালোগ পাউডারের সঙ্গে 10 থেকে 15 গ্রাম গুড়ের সঙ্গে মিক্সড করে পশুটির মুখে লাগাতে হবে। 5 দিন 5 থেকে 7 দিন মুখে এভাবে ড্রেসিং করলে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে মুখ নাক ভালোভাবে ধুয়ে দিতে হবে। তারপরে মুফালোগ পাউডার গুড়ের সঙ্গে মিক্সড করে মুখে লাগাতে হবে। এছাড়াও বোরিক পাউডার গ্লিসারিনের সঙ্গে মিক্সড করে পশুটির মুখে লাগাতে হয়, তাহলে মুখের ঘাটা ভালো হয়ে যায়। এছাড়াও পশুটি পাতলা পায়খানার জন্য ন্যামলন পাউডার 1 চামচ করে প্রতিদিন দিতে হবে এবং সালফাবুলাস বা
পাপাডিন ব্লক পশুটিকে সকালে হাফ সন্ধ্যায় হাফ বিডি দিতে হবে। এভাবে যদি আমরা পিপিআর রোগের ট্রিটমেন্টটা করি তাহলে দেখবেন পিপিআর রোগটি 4 থেকে 5 দিনের মধ্যে পশুটি সুস্থ হয়ে উঠবে। আর যখনই পিপিআর রোগে আক্রান্ত হবে কোনো পশু, তখনই পশুটিকে অন্য পশু থেকে আলাদা করে দিতে হবে। যেহেতু একটা ভাইরাস রোগ, সেহেতু পশুটি ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে তার পাশে থাকা পশু প্রত্যেককে এই রোগে আক্রান্ত হবে। এই জন্য আমরা সতর্ক করি যেন পশুটিকে সাথে সাথে আলাদা করে দেওয়া হয়, তাহলে অন্য পশুকে হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তাহলে আমরা ট্রিটমেন্ট যেটা বললাম সেভাবে ট্রিটমেন্ট যদি করেন তাহলে অবশ্যই পশুটি সুস্থ হয়ে উঠবে। যতটা সম্ভব আপনারা পিপিআর এর ভ্যাকসিনটা করিয়ে নেবেন। বলে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভিডিওতে যতটা সম্ভব লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যদি কিছু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।